কোন মানুষ যেন মুখ খুলতে না পারে, অনুরোধ রক্ষা করুন। আমি আপনাকে অনেক ভালোবাসি। একটু আপনার পরিচয়, আপনি কে, আপনার জিম্মেদারি কি, আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনার এক নাম্বার জিম্মেদারি, যাকে বক্তা হিসেবে ডেকে নিয়ে আসবেন তিনি কোরআন হাদিস বুঝেন কি না এটা আগে প্রমাণ হতে হবে। টাকা দেন, খাওয়ার দেন, রাস্তা খরচ দেন, আর যদি চুক্তি করে টাকা চাই তাহলে ডাকিয়েন না। আমি তো আপনাকে বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পথ খরচ চেয়েছিল, পাথেও চেয়েছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। কেউ যদি আমাকে বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব যখন বলেছিলাম যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা দিতে চাচ্ছি, কি দিব, তখন যদি আমি বলি যে এইটা দিবেন, এইটা দিবেন, এ দিবেন, কামেল পাস দিবেন, দাওরা দিবেন, সভাপতি দিবেন, কি কি দিবেন, এরকম আমি কিছু বলেছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দেব না। আমাকে যখন চাপ দিয়ে বলা হয়েছে যে কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। আর আমাদের সামনে অত প্রশংসা চাইনি। আমি আপনাদের কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এদের উপরে যেন মানুষের বদ নজর না লাগে, হিংসা না লাগে, ওরাকে যেন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করেন, এটা আপনাদের উপরে আমার কাছে দিনী ভাই হিসেবে দাবি থাকলো। আমিন। আমি ওদের জন্য দোয়া করে যাচ্ছি। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করে, আব্দুর রহিম আব্দুল্লাহ জিদ্দা সৌদি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে, আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশর অনার্সে পড়াশোনা করে। ওরা 3 ভাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আর ওরা 2 বোন, মারিয়াম। মারিয়ামের বিবাহ হয়ে গেছে, ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে ওরা জিদ্দাই থাকে, মারিয়ামও জিদ্দাই থাকে। মারিয়াম কোরআনের হাফেজা ও আলেম পাস। আর আরিবা আর একটা ছোট আছে, আমাদের বাসায় থাকে, আমাদের সাথে পড়তে যাই, ওর বয়স 7-8 বছর। তো আমি এই দিক বলতে চাইনি। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহর যেন ওদের কারো বদনজর বা কারো হিংসা যেন তাদের উপরে প্রতিক্রিয়া কাজ না করে। হিংসা খুব খারাপ জিনিস আর বদনজর খুব খারাপ জিনিস। আল্লাহর নবী বলছেন যে তাকদীর ভেঙে চুরে যদি ক্ষতি করার কিছু থাকতো তাহলে বদনজরই থাকতো। এক বদনজরের কারে ছেলে একবারে 7 দিন কান্নাকাটি করে মরে যাবে, ছোট বাচ্চা। বদনজর এত খারাপ। বদনজর, আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো, পরের দিন দেখবেন বাচ্চা সবটি মরে গেছে। তাকদীরকে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো সেটা কি করত? বদনজর। ক্ষতি করার ব্যাপারে বদনজর সবচেয়ে খারাপ। 1 নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন। 2 নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন। 95% জন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছে আপনার কারণে। আপনি ডেকে নিয়ে এসছেন, আপনি পথ খরচ দিচ্ছেন, আপনি 14 প্রকার খাবার রেডি করে রেখেছেন। একটু গরম লাগছে। আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও থুথিবাজ থুথির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার কথা আমি শেষ করলাম। আপনার কাজ কি? জানা মানুষের নিকটে জানা, প্রমাণ সহকারে জানা। দিলে পিছন দিকে দিতে হবে। এরপরে একটু আমাদের পরিচয়, আমরা কারা। আপনাদের পরিচয় লাগলো, একটু আমাদের লাগবে না? আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলেম ওলামা কে। তা আলেম ওলামার কথা দিয়ে প্রথমে বলি, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। এ কথা একটু মনে রাখবেন। জাহান্নাম আরম্ভ হবে কাকে দিয়ে?
মৌলানা সাহেবকে দিয়ে, হাদিস বুখারী মুসলিম। অবাক, বুখারী মুসলিমের হাদিস, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহর নবী বলছেন যে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইলকে, ইন্না লিল্লাহ, এ কি কথা? জিবরাইল, মান হাওলাই, এরা কারা? এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন, বাদাম খেয়ে সময় কাটাবেন না, একটু শরম করবেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না। কিছুক্ষণ পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। আমি তো আপনাকে বলছি, আপনি চলে যে কি করবেন? ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে, দেবর ভাসুরের সাথে গল্প করেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। সেরকম হবে কি? আমি শুরু করলাম, ঢং ঢং করে উঠে চলে যাবেন চা খেতে? কেন যাবেন? আমি তো আপনার জন্য এসেছি। বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিন, একটু পরে, এক মিনিট পরই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আল্লাহ রাসূলের আদেশ। তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হয়, এটা আরেকজনকে বলে দাও, আরেকজনকে বলে দাও। আপনি যে মা, বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে, তা আপনি মা হিসেবে বলেন আব্বু বিসমিল্লাহ, আব্বু বিসমিল্লাহ বলো, আব্বু বিসমিল্লাহ বলো। বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি, আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে, 10টা সন্তান প্রসব করেছে, 2টা করেছে বটে, তবে বাচ্চা লালন পালন করতে জানে না। বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকারা ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিস বুখারী মুসলিম। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে, তখন যে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, তো এই দুধ আর কে খাবে? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 2, ও হাদিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মানে সত্য কাহিনী। সত্য কাহিনী কি? একটা শোনাই, সত্য কাহিনী। বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। 3টে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময়। 3টে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম। আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। তিনি গির্জা ঘরে ইবাদত করতেন। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলেন। তার মা এসে তাকে ডাকলেন। তখন জোরাইজ মনে মনে ভাবলো, উসাল্লি উজিবহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না। আমার ডাকে সাড়া দিল না, তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে। পতিতালয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে, তখন সে যেন মরে। কেন আমার ডাকে সাড়া দিল না? মা রাগ করে এই কথা বলে চলে গেলেন। ফাতারাজাতুল্লাহু ইমরা, বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাত, মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল। ফাবা, তিনি অস্বীকার করলেন। ছি 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 ছি, বলো কি তো?
আতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথো, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওলাদাত গোলামান, তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো। ফাকারাত, মহিলা বলে দিল হাজামিন জোরাইজ, এ বাচ্চা হলো জোরাইজের সন্তান। জনগণ জেনে গেল, হইচই করে ফা আতাহু, জনগণ তার কাছে আসলো। এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য, যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল। বেটা, এখানে তুমি ইবাদত করো আর জেনা করো, তুমি ঢং শুরু করেছ। যে যেভাবে পারলো মারা ধরা বলা, এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে। তো এইবার ফাঁকামা, তিনি দাঁড়ালেন, অথাওয়াদা, ওযু করলেন। অসল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন, ও দুধের বাচ্চা, বলো তোমার আবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সামাতে কাবি যাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বললেন, লাইল্লাবি 3, না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম আপনাকে বুঝাতে পারিনি। মা বদদুয়া করে চলে গেছেন, তার এই ফলাফল। হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তার একটা হলো, কেউ যদি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার ঘটনা হলো এটা। কেউ যদি বিপদে পড়ে তো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, সারা। সেই কথা তো আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না। আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে, খুব সাবধান। 2 জন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে, যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয়, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দিইনি, কোনো মাযহাব নিয়ে কোনোদিন কথা বলিনি। খুব আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি তার উত্তর বলেছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে বলেন, না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আজকের আলোচনা নেশাদার দ্রব্য যাতে দুনিয়াবি শাস্তি রয়েছে। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে, দীর্ঘদিন পূর্বে যে কথাগুলি বলতাম বক্তব্যের শুরুতে, এখন আবার কিছু তা বলা প্রয়োজন মনে করছি। যদিও আলহামদুলিল্লাহ এই 20-25 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে সাধারণ জনগণ জেনে গেছে যে হাদিস জাল জয়ীফ আছে। আমি মনে হচ্ছে মাঠে এই আলোচনা প্রথম করি বলে আমার বিবেচনা কাজ করছে। সাথে সাথে বক্তব্যে সত্য মিথ্যা আছে, এই কথা আমি বলতে চেয়েছি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসসিরের মিথ্যা বের করেন, তো তাহলে আপনি আপনার মুফাসসিরের কথা বলেন, তখন আমি আরম্ভ করব কত মিথ্যা আছে। তবে আমি কাউকে বলিনি যে ইনি মিথ্যুক মুফাসসির, এই কথা বলিনি। তো প্রারম্ভের আলোচনায় সম্মানিত দিনী ভাই বোন যারা যেখানে আছেন, আপনাদের কাজ কর্ম বন্ধ আছে, দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। আমি তো আপনার জন্য এসেছি, আপনি কেন দোকানে বসে চা খাচ্ছেন? আজকে কেন এত চা খেতে হবে? আজকে এত জিলাপি খেতে হবে কেন? আজকে এত হাট বাজার করতে হবে কেন? নিজেকে মানুষ মনে করেন না? গরু ছাগল হয়ে গেলেন নাকি? আজকে হাট বাজার করতে হবে এত?
আজকে এত দোকানপাট করতে হবে? অবাক কথা। এখন আপনি চায়ের স্টলে বসে আছেন, কোন শরমে? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি ধর্মীয় কথাকে ধর্ম মনে করেন না কেন? আপনি ওখানে বসে থাকবেন। আজকে আপনার এত বাজার কেন? নিজের বিবেচনা অন্যকে দিবেন কেন? শোনেন, আমি 5টা উপদেশ নসিহত জাতির সামনে রেখেছি। আমার বক্তব্যের মাঝে জাতির জন্য জরুরি 5টা উপদেশ থাকলো। 1, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া। মানুষ হিসেবে পৃথিবীতে যত জরুরি কাজ আছে, হাইকোর্ট আর জজ কোর্ট আর জমি আর জায়গা আর বাপ আর মা আর অর্থ আর সম্পদ, পড়া আর শোনা, এই 5 ওয়াক্ত সালাতের চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। 1 মিনিটের জন্য কোনো মানুষ যেন এর সাথে আপোষ না করে। 2, মানুষের জীবনে সবচেয়ে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। আমি ব্যাংকে চাকরি করে রুজি উপার্জন করতে নিষেধ করেছি, তবে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করিনি, কেননা দুটোই এক নয়। এই দেশে ব্যাংকিং ব্যবস্থায় কোনো রুজি বৈধ হওয়ার কোনো পথ নেই। এই দেশের কোনো এনজিওতে চাকরি করে সেই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই। লোন নিয়ে ব্যবসা করে গাড়ি বাড়ি করলেন, এত বোকামির পরিচয় দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। ব্যাংকে চাকরি করে আবার ব্যাংকওয়ালা তাকে 30 লক্ষ টাকা দিয়েছে, সেটা দিয়ে বাড়ি করেছে। একটুকু তার মাথায় চিন্তা ভাবনা আসে না, মাথাতে কোনো হিসাব নিকাশ আসে না যে ওর জানাজাই হবে না, জানাজাই নেই। আরে মাপ টাপ তো পরে, জানাজাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা কাজ সালাম ফেরার পূর্বে কোনোদিন ছাড়েননি। সে কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। সেই দোয়াটার শেষে আছে, তার নাম দোয়ায়ে মাসুরা। সেই দোয়াটার শেষে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। শেষ বাক্য, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জীবনে কোনোদিন সালাত আরম্ভ করেছেন, সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়েননি, এই দোয়া না পড়ে সালাম ফিরেছেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকচ করেছেন। পড়েছেন তারপরে সালাম ফিরেছেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন। আর আপনি সে ব্যাংকে চাকরি করেন, সেই সুবাদে লোন নিয়ে আপনি বাড়ি করলেন, তার আপনার খুশির শেষ নাই। মাথা থেকে গোবর ঢোকে আছে। জবাব কি বউ দিবে? জবাব কি ছেলে মেয়ে দিবে? নাকি কেউ দিবে না জবাব। আপনি মরেননি, সেই জন্য বুঝতে পারেননি। এভাবে আমি সাড়া চাইনি, মনে কিছু নিও না। আমি তোমার সাড়া এভাবে চাইনি। আমি চাচ্ছি এখন কেউ কোথাও কোনো কাজ দেখাবেন না, দয়া করে আমাকে। দোকানপাট চালু রেখে জিনিস বিক্রি করবেন, এই কাজ আমাকে দেখায়েন না দয়া করে। নিজেকে মানুষ মনে করলে কাজ বন্ধ করে পাশে এসে, আর নাহলে স্থানে বসে থেকে কথা শুনুন। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমি এই জন্য এসেছি। আপনি নিজেকে মানুষ মনে করেন, গরু ছাগল পশু প্রাণী মনে করিয়েন না, এটা আমার অনুরোধ থাকছে। আমি আপনার একজন দ্বীনী ভাই, আমি একজন মুসলিম, আপনাকে মুসলমান মনে করো তো আমি এখানে এসেছি। যদিও যে কোনো মানুষ আমাকে ডাকলে আমি সেখানে যেতে প্রস্তুত, আমার সময়ের অনুকূলে হলে। হিন্দু হোক আর মুসলমান হোক আর কোনো দলের লোক আর সংগঠনের লোক হোক, বললে আমি যাব, মুচি দিয়ে বললেও যাব। আমার নিজস্ব মান মর্যাদা রক্ষা করে আমাকে কোনো কাজ করতে হবে এই বিবেচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে করিনি, করবও না। হ্যাঁ, ও আমাকে পিয়ন দিয়ে ডেকে পাঠিয়েছে, তাই আমাকে যেতে হবে,
এরকম কথা বলার আমার প্রয়োজন নেই। আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে যে কচুর পাতার উপরে পানি আছে, টলমল পড়ে 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 পড়ে, তার মানে তার কোনো ভিত্তি নেই। আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই, আমি কোনো দল সংগঠনের ক্ষমতা রাখি না। আমার সাড়া দিয়ে আর একজন আপনার দিকে লক্ষ্য করুক, এটা আমি চাইনি। ঘুম আসলে আপনি একটু সরে বসার চেষ্টা করবেন। সেদিনও বলেছিলাম এত রাতে আসা আমি চাইনি, আজকেও বলে যাচ্ছি এত রাতে আমি আসা চাইনি। আমাকে ডেকে নিয়ে আসলে 10টায় কথা বলার জন্য নিয়ে আসতে হবে, অন্যথায় দাওয়াত দিতে হবে না। আরো এখানে জরুরি কথা, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবে না। ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে উঁচু করে ঘরের ভিতরে ঢুকে বলবো, আল্লাহ আমি তো এখন ছেলে চাইনি, ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও। ছেলে যদি আমার কাছে ক্ষমা চেয়ে বলে, আব্বু আমার ভুল হয়েছে, আম্মু আমার ভুল হয়েছে, আপনাকে আমার ভুলে কথা বলবো না, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি কেন বলতে গেলেন তোকে ত্যায্য পুত্র বললাম, তোকে ত্যায্য পুত্র বললাম, তোকে ইয়ে করলাম, মরা পর্যন্ত যদি খালি ত্যায্য পুত্র বললাম তো কিছুই লাভ নাই, মরলে জমি নিয়ে নেবে, ভাগ করে নেবে। ত্যায্য পুত্রের কথার কোনো দাম নেই। ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদদোয়া করবে না, বদদোয়া করলে তার ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার বছর আগেকার কাহিনী, এই যে বনী ইসরাইলের কাহিনী, দিন কোন হুজুর যদি কোন কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানা না। এখন অজু করার সময় যদি বলে যে কাঁধ মাসা করতে হবে, কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গা জানা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ আপনি পড়েন। আমি আব্দুর রাজ্জাক আপনার দুরূদ বন্ধ করতে আসিনি, কোথাও যাইনি। এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি, গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী, বরিশাল বরগুনা, যার কারণে এই কথাগুলি আসছে বেশি যে আমি আপনার দুরূদ বন্ধ করতে আসিনি। আমি বলছি যদি এই দুরূদ প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান্নামে যাবে। এর প্রমাণে হাদিস বুখারী মুসলিম, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পৃথিবীর কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। তার তাহাজ্জুদ, তার হজ, তার জিকির, তার জিকির আজকাল কোন কিছু তাকে ঠেকাতে পারবে না। ও জাহান্নামে যাবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। এইভাবে হাদিসগুলো পড়ে আছে। এদেশে একটা বই পড়ে উপদেশ, ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলেমদের অবস্থা। উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তারা তারা ভেবে দেয়। মাসিক আল ইতিসাম পত্রিকার জন্য কত আমার শ্রম আছে, কত পরিশ্রম। মাসিক আল ইতিসামের জন্য 10 জন মুফতি আছে, মাসিক আল ইতিসামের জন্য 10 জন গবেষক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকার জন্য 14 জন কর্মচারী আছে, মাসিক আল ইতিসামের জন্য একটা প্রেস মেশিন আছে, মাসিক আল ইতিসামের জন্য একটা কাটিং মেশিন আছে। কত খরচ প্রতি মাসে। আমি 10 জন মুফতি নিয়ে বৈঠক করি, 50টা প্রশ্ন আমি বৈঠক পাস হতে হবে, তারপরে পত্রিকাতে আসবে, ছাপবে। এত পরিশ্রম করে আমি কাজটা করলাম, আর আপনার কাছে 20 টাকা 25 টাকা ভারী হয়ে গেল। আমি জাতির কাছে বলে যাচ্ছি, জাতির জন্য বলে গেলাম, অমল বলে রেখে যাচ্ছে, অমল সম্ভব। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিক আল ইতিসাম পত্রিকা, দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য। আমার কথা আমি বলে গেলাম, জাতি যদি আমানতের খেয়ানত করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না, জাতিকে দিতে হবে। জাতি বই পড়বে, কি করলে কি হয়, কি করলে কি করলে ছাই হয়, কিছুই খায়। বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম মুকশিদুল মুমিনিন। একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলেদের পড়া নিষেধ। হেডলাইন দেখে যে দেখে সে পড়ে, যে দেখে সে।
কিরে এখানে কি আছে? তাই হেডলাইনের পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 7-8 পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আপনার কাছে জিনিস বলছি, হেডলাইনের পরে একটা কথা সত্য হয়েছে, শুধু মিথ্যে নয়, সরাসরি কোরআনের বিরোধী। কোরআন মাঝে আল্লাহ বলছেন, নিসাউকুম হাফিলাতুম ফাওয়াতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে। আল্লাহ বলছেন, লেখক এভাবে বলেন, সেই বই কিনে আপনি দিন কাটান। আর আমি আপনাকে কত অনুরোধ করলাম, জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিই। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি পরকাল আঘাত রাখি নয়। আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি, মিডিয়া জাতির সামনে পেশ করেছি। আপনার অনলাইন আল ইতিসাম টিভি, অনলাইন আল ইতিসাম টিভি, জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতিসাম টিভি মিডিয়া। আর এই কলম আছে মাসিক আল ইতিসাম পত্রিকা সহ আরো অনেক বই। আর আমি নিজের মুখে বলছি, জাতিকে বলার জন্য বলে যাচ্ছি, আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না, আমার মনে সবসময় বলছে আমি বিভিন্ন ভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতি যদি মূল্যায়ন না করে, জবাব আমাকে দিতে হবে না, আপনারা দিতে হবে। যার কারণে মাঝে মধ্যে বলেছি, যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 2 বনী ইসরাঈলের কাহিনী বলো, 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড় হোক, যুগ যত বড় হোক, যার কারণে হুজুর মুখে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবী কিনা। হুজুর যে কলম ধরলেন, কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি। এদেশের বাড়িতে প্রায় 3 লক্ষ মানুষের করানো আছে। হাজার আমলে বই আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বছর করে গেছেন। তার বয়স হতে হবে 60,000 বছর। বয়স কত হতে হবে? 60,000 বছর। 60,000 বছর কি এখানে আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ব্যাপারে একটু কথা শেষ করলাম এখানে। হুজুর বুঝতে পারেনি হুজুরের অবস্থা কত কঠিন। হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল। হুজুর বলুক, আমি বলতে নিষেধ করিনি। বালাগাল মাওলা বিকামালিহি কাসাবাত জা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বলতে নিষেধ করিনি। যদি এটা রাসূলের দুরূদ না হয় তাহলে কি হবে? মরার সাথে সাথে মুখখান আপনি কেবলার দিকে করে দিলেন, আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি। কেবলার দিকে করা যদি রাসূলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে? শুনুন, ওযু দিয়ে গোসল দিয়ে দিতে হবে। ওযু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন, নখ কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন। এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? কে আপনাকে মাথা বলি করতে বলল? কে আপনাকে মাথা বলি করতে বলল? জনাব মুরব্বী, কে আপনাকে মাথা বলি করতে বলল? আমি আব্দুল রাজ্জাক বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে, তারপরে গোসল। মানুষ যে মারা গেছে তার পেট থেকে পেশাব পায়খানা বের করতে হবে, তারপরে গোসল। মানুষ যে মারা গেছে তার নিজের রূপ পরিষ্কার করতে হবে, তারপরে গোসল। মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে, তারপরে গোসল। এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আপনাদের নিশ্চিত জাতি সামনে বলবো না, বলবো না, বলবো না। লোক মারা গেছে বিধান বন্ধ,
এতদিন তোমার মা কোথায় ছিল? এই বোকা ছেলে, তোমার মা এতদিন কোথায় ছিল? তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেনি, তুমি কোথায় ছিলে? তোমার বউ তো করবে না, তোমার বউ তো লন্ডনে থাকে। তুমি তোমার মাকে গোসল করাবা, পেশাব করাবা, পায়খানা করাবা, কাঁধে করে তুমি হায়াতে নিয়ে যাবা, মেডিকেলে নিয়ে যাবা। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, কাপড় করিয়েছে, তোমার মাকে তুমি ওইভাবেই দেখো, এখানে স্মরণের কিছু নেই। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তুমি তোমার মা তোমার কোলে। 19-20 করো না, বইয়ের পাল্লাতে পড়ে, বইয়ের পাল্লায় পড়ে, বইয়ের পাল্লায় পড়ে 19-20 করো না। জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে, জোরে হাঁটা, জোরে কথা বলার অনুমতি নেই। একবারে টোটালি নিষেধ করা আছে, আল্লাহ না করে দিয়েছে, আল্লাহ। এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন, এই মেয়ে কথা বলছো না, সরকারে তোমার মাথায় কাপড় দিয়ে আসলে ঢং ঢং করে এসেছো, মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, সব করাতে পারলে মা হওয়া যায় না। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার যদি কান লাগিয়ে থাকেন শুনুন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটা আপনি করতে পারবেন। 4টে কাজ করবেন। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সালাত সাহারা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আকাদ বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আসার ফাজাহা, জেনায় লিপ্ত হবেন না। ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনা লিপ্ত হলো না। যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায়, তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত, চোখের পানি ঝরিয়ে, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ, এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবে। আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে। জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন, আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়ে দিলাম, এটা তো কথা। এই যুবক তুমি শোনো, তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন, এটা তো আল্লাহ তাআলা বলেন। অতএব 4টা কাজ করুন। তার 3 নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনে চলেন, স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায় না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়া পাঠান, এই সংসার চলবে না। যদি 1 গ্লাস পানিও দেন কোন সময়, তাহলে সামনে এভাবে ঠ্যাকস করে রেখে চলে যাবে। এই সংসার চলা ঠিক নয়। জান্নাত হবে না, শেষ পর্যন্ত জাহান্নাম হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আমি আপনার দিনী ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিবাদ না করে, তার গালি শুনে, তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন, আপনার জন্য ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। 1 মাস পরে যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন, চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন, আর যত বিবাহ বসে 1 মাস পরে। কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায় না, এটা জায়েজ নয়। এবার আপনাদের কাছে চলে আসলাম, তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত। 1 খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য জরুরি কাজ 5টা, স্বামী হিসেবে জরুরি কাজ 5টা। 1, যে মনের খাচ্ছেন সে মনের খাওয়াবেন। 2,
যে মানে করছেন সে মানে পড়াবেন। 3 অলাতুকাবে, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা, ভুলেও বলবেন না তোমার রং কালো। তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না, 10 বছর ভালোবাসবে না, এক কথা তার মধ্যে থাকবে। আপনি শুধু তার প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে ভালো মেয়ে, তোমার আদর্শ আমার কাছে কেউ ভালো, সারা রাত পাঠিয়ে দেবে। প্রশংসা প্রিয় মানুষ, প্রশংসা করেন, খুব খুশি। আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা, তোমার রং কালো, তোমার স্বভাব ভালো নয়, এগুলো আর শ্বশুর শাশুড়িকে গালি দিলেন, এই সংসার জাহান্নামে চলে গেছে। স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো। আর কোনদিন স্ত্রীকে হাট বাজার করার সুযোগ দিবেন না, নিজে হাট বাজার করবেন। আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন, যা নিয়ে এসেছেন তাতেও বলবে যা নিয়ে আসবেন তাতে আমি খুশি, যা নিয়ে আসবেন তাতে আমি খুশি। কাপড় মোটা না চিকন এটা আমার বিবেচনার প্রয়োজন নেই, তাহলে সংসার সুন্দর হবে। মহান আল্লাহ বলেন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এসব থেকে বেঁচে থাকো। যদি জায়গা যায় 40 লক্ষ টাকা, 40,000 টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, বাকি জীবন কান্নাকাটি করে তওবা করতে হবে, এরপরে ক্ষমা হবে কিনা বলা যায়। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি। আন্তর্জাতিক খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, ওখানে আপনি বসে থাকতে পারবেন না। আন্তর্জাতিক খেলা হলো জুয়া, প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হাজির রয়েছে। শুনুন, দুনিয়াতে দুটো কাজ আছে মানুষ না করেই পাপি। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলে নি খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন পরিবেশ স্কোয়াডের ভিতরে যাওয়া দিতে হবে। অবাক পাপ। আরে খেলে নি খালি বলেছে আসো খেলি। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা 18 বার এসেছে বুখারীতে। আর একটা কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ব্যভিচারী ও ব্যভিচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেই। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারী, ও ব্যভিচারী, ও ব্যভিচারী। দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে পাপি। তার একটি হচ্ছে জুয়া খেলা অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য। এক খেলে চেয়ে থাকবেন। প্রথম আলোচনা ইসলামের খামরা। পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহুমুল খাবাইস, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা। 1 2 লা তাসরাবুল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসুকুল ফাহিশাতিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা। 3 লা তাসরাবুল খামরা, তোমরা কখনো মদ পান করো না। ফাইন্নাহু রাসুকুল মুফতাহিন, এইটা হচ্ছে পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার বললেন। আমার দিকে চেয়ে থাকেন, দেখেন। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো, এটা পাপের মা। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো, এটা পাপের মাথা। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো, এটা পাপের চাবি। শুনেন, পাপের চাবি মানে চাবি দিয়ে ঘর খুলে দিলে ঘরে সবকিছু দেখতে পাবে। নেশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে গেছে। এখন বাপকে গালি দেওয়া সহজ, মাকে গালি দেওয়া সহজ, এখন চেনা সহজ। এক পাপ দিয়ে সব পাপ করা যায়, যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি। এই ছেলে, বুঝেছো কথা তো? এটা পাপের চাবি কেন? এই ঘরে টাকা পয়সা আছে, তোমার হাতে চাবি, খুলে দিলে তুমি সব দেখতে পাবো। তো পাপের চাবি হলো
নেশাদার দ্রব্য পান করে, এটা কেমন হলো? যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি বিবেক নষ্ট হয়ে গেছে, এখন আমার আর কাজ করা কি ভালো সহজ না মুশকিল? মাকে গালি দেওয়া সহজ, মায়ের সাথে জেনা করা সহজ, কত বিবেক নাই। দুই, এটা পাপের মাথা, তার মানে এটাই মূল, নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে। তিন, এটা পাপের মা, মানে এটাই আসল, নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে এটা পাপের মাথা। অবাক হবেন, এরকম ভাবে বাক্য আল্লাহর নবী আর কোন পাপের জন্য উল্লেখ করেননি। তিনি বলেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়, তাহলে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোন পাপ নাই যেটা করলে 40 দিন নামাজ কবুল হবে না, কথা আল্লাহ বলেছেন। মানুষ যদি মানুষকে হত্যা করে মহাপাপ, তারপরে তার 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ বলেছেন। মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরে তার 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ বলেছেন। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, নাটোর জেলে 20 বছর থেকে একটা লোক আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল, সেদিনে 1 নম্বর আসামিটা ও ছিল রংপুরে। তাই এরা ভাবলো যে ওকে 1 নম্বর আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো ওর দলকে, তখন ওকে 1 নম্বর আসামি করে দিয়েছে। এবার ও সাক্ষী জজের সামনে গিয়ে বলছে, আমি 2 চোখে মাথা দেখেছি। অথচ